বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার জন্য পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে বিএসএমইএম হাসপাতালে নেওয়া হচ্ছে এবং অ্যাম্বুলেন্স রয়েছে এবং পুলিশের যে প্রোটোকলগুলো রয়েছে, অর্থাৎ নিরাপত্তার জন্য বেগম জিয়ার যে ধরনের যাতে রাস্তায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তো এর আগে আমরা যেমনটি জানিয়েছিলাম যে আজকে সকালে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে যে বেগম জিয়া অসুস্থ, যার কারণেই তাকে আজকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না এবং বেগম জিয়াকে আদালত থেকে সরাসরি বিএসএমইএম হাসপাতালে নেওয়া হবে সেই বিষয়টি কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছেন এবং বেগম জিয়া আজকে কারাগার থেকে হাসপাতালে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি গত 10ই মার্চ বেগম জিয়াকে আদালতে থেকে বেগম জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করা হলেও কিন্তু বেগম জিয়া হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করার কারণে বেগম জিয়াকে সেদিন আদালতে কারাগার থেকে হাসপাতালে হাজির করা বা হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তো আজকে আমরা সকালেই যেটি জানতে পেরেছি যে কারা কর্তৃপক্ষ বেগম জিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছিল এবং বেগম জিয়ার যে ব্যবহার যে জিনিসপত্র সেই জিনিসপত্রও মূলত হাসপাতালে এরই মধ্যে পৌঁছে গেছে। তো এখন বেগম জিয়া কারাগার থেকে হাসপাতালে রওনা দিয়েছেন এবং আমরা হয়তো ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি হাসপাতালে পৌঁছাবেন। তো আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বেগম জিয়ার বিরুদ্ধে যে নাইকো দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বছরের 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। এরপরে হাইকোর্ট বেগম জিয়াকে সাজা বাড়িয়ে 10 বছর কারাদণ্ড দিয়েছিলেন। এরপর থেকেই মূলত বেগম জিয়া কারাগারে রয়েছেন। তো বেগম জিয়ার হাসপাতালে নেয়ার এখন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে, অর্থাৎ বেগম জিয়া হাসপাতালের পথেই এখন রয়েছেন। আর বেগম জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠিত হয়েছে হাইকোর্টের নির্দেশে। 5 সদস্যের যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডই বেগম জিয়ার চিকিৎসা করবেন বলে কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে বেগম জিয়ার আইনজীবীরা বেগম জিয়ার চিকিৎসা চেয়ে আদালতে আবেদন করেছেন, কিন্তু বারবারই আদালত জানিয়েছেন যে বেগম জিয়ার জেল কোড অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসা হবে। তো আজকে যেহেতু বেগম জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে, জেল কোড অনুযায়ী বেগম জিয়ার জন্য যে গঠিত মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের অধীনেই বেগম জিয়ার চিকিৎসা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এর আগে আমরা জানিয়ে রাখি যে বেগম জিয়া এর আগে 2 বার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একবার শুধুমাত্র তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে বিএসএমইএম হাসপাতালে নেওয়া হয়েছিল, আরেকবার তাকে বিএসএমইএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তিনি বেগম জিয়া 1 মাস বিএসএমইএম হাসপাতালে ভর্তি ছিলেন। এরপরেই মূলত তাকে আবার কারাগারে নেওয়া হয়েছিল এবং কারাগারে নেওয়ার পর থেকেই বেগম জিয়ার আইনজীবীরা বলছেন যে তার জন্য যে গঠিত মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের অধীনে যে চিকিৎসা সেই চিকিৎসা হচ্ছিল না। তা এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী রাজধানীর বকশীবাজার এলাকায় আছেন, আমরা তার কাছ থেকে জানবো বেগম জিয়া হাসপাতালের পথে কত দূর এগিয়ে গেল। তো সালেহন, যে এখন দেখছেন যে বকশীবাজার থেকে আদালত থেকে বের হয়ে যে এই রাস্তাটি আছে ডাক্তার ফজলি রাব্বি হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, তার সামনে যে র্যাবের গাড়িগুলো দেখছেন এটা হচ্ছে খালেদা জিয়াকে যে গাড়িবহর দিয়ে আসলে এখন নিয়ে যাওয়া হবে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেটির হচ্ছে যে সামনের প্রোটোকল টিমের প্রথমে যে র্যাব, তারপরে হচ্ছে আপনি দেখছেন যে র্যাবের একটি গাড়ি, তার পেছনে হচ্ছে পুলিশের আরও একটি গাড়ি আসলে যাচ্ছে এবং তার পেছনে আরও একটি গাড়ি আছে। এইভাবে খালেদা জিয়ার যে গাড়িবহর, যেটি হচ্ছে যে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেইটির হচ্ছে যে গাড়িবহর বলা যেতে পারে। খালেদা জিয়াকে এখান থেকে বের করে নিয়ে এসে এখান বকশীবাজার যে 4 রাস্তার মোড় রয়েছে সেখান থেকে হাতের বাম দিকে দিয়ে চাংখার পুল হয়ে শহীদ মিনার হয়ে টিএসসি দিয়ে শাহবাগ, তারপরে হচ্ছে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে যে সেই গাড়িবহরের একাংশ। আপনি দেখছেন যে যে কালো কয়েকটি গাড়ি, কালো গ্লাস, এই কালো গাড়িটার পরে আরও একটি গাড়ি আছে। এভাবে অন্তত এখান থেকে দেখা যাচ্ছে 8টি 10টি গাড়ি আসলে
আসলে রয়েছে। এই যে গাড়িগুলো রয়েছে তার পেছনে আপনি দেখছেন যে সাদা একটি লাল একটি হচ্ছে অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে একটি লাল একটি অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে আসলে আছে বেগম খালেদা জিয়া, যাকে হচ্ছে যে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসলে নিয়ে যাওয়া হবে। যে আপনি দেখছেন যে হচ্ছে যে গাড়িগুলো হচ্ছে যে যাচ্ছে এই রুটটি হচ্ছে যে বঙ্গবন্ধু বকশীবাজার 4 রাস্তার মোড় থেকে শুরু করে সোজা হচ্ছে যে এটা চাংখার পুল হয়ে শহীদ মিনার হয়ে তারপরে হচ্ছে টিএসসি দিয়ে তারপরে ফায়ার সার্ভিসের একটি গাড়িও আপনারা আসলে দেখছেন। এই যে গাড়িগুলো, তারপরে র্যাবের গাড়ি অন্তত 8 থেকে 10টি গাড়ি, আরও অধিক গাড়ি দিয়ে আসলে খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যে তাকে যে উন্নত চিকিৎসা দেওয়ার কথা রয়েছে সেখানে। অনেকগুলো হচ্ছে গাড়ির মধ্যে যে লাল একটা অ্যাম্বুলেন্স রয়েছে, কোনো একটি অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া আছে। এই মুহূর্তে হচ্ছে যে বকশীবাজার থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ির সর্বশেষ খবর ছিল আমার কাছে। শাফিন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য পুরাতন কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন এবং নাজমুস সালেহি। সময় সংবাদে আরও